আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি ডিপ্লোমা চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন ইদানিং বাচ্চাদের পড়া মুখস্থ কম থাকে। তার কারণ হচ্ছে বাচ্চারা কিন্তু এখন যে পরিমাণ জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেস ফুড এগুলো খায়, আগের বাচ্চারা কিন্তু তা পাইতেন না। আমরা কিন্তু যখন ছোটকালে বাড়িতে ছিলাম তখন দেখতাম আব্বা বাজারে সপ্তাহে 1 থেকে 2 দিন যাইতেন। তখন আমাদেরকে কিছু বাদাম, কিছু খেজুর, এই প্রাকৃতিক ন্যাচারাল খাবারগুলো আমাদেরকে কিনে দিতেন। ওই সময় আমাদের পড়া মুখস্থ বেশি থাকতো। কিন্তু এখন দেখা গেছে বাচ্চারা হাতের কাছে দোকান পেয়েছে, তারা চিপস, জুস, চানাচুর, বিস্কুট, কেক, রুটি, আচার এগুলো খেয়ে যাচ্ছে। এগুলো খাওয়ার কারণে তাদের শরীরের ভিতরে প্রদাহ হচ্ছে। তারা চেষ্টা করতেছে পড়া মুখস্থ করার জন্য, তারপরেও তারা মুখস্থ করতে পারতেছে না। আরেকটি কথা হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম আমাদের বয়সে আমরা কিন্তু অনেক অ্যাক্টিভিটি করেছি, আমরা অনেক খেলা করেছি। কিন্তু এখন বাচ্চারা যেমন পোল্ট্রি মুরগির মতো তারা বাসায় বসে কোনো কাজ করতে চায় না, সবসময় শুধু মোবাইল দেখতে চায়। এজন্য বাচ্চাদেরকে খেলার সুযোগ দিতে হবে। বাচ্চারা খেলতে চাইবে না, আপনারা যারা গার্ডিয়ান আছেন বাচ্চাদের সাথে খেলাধুলা করবেন, বাচ্চাদের মোবাইল এডিকশন থেকে বাঁচাবেন। বাচ্চারা যদি বেশি বেশি মোবাইল দেখে বাচ্চারা পড়াশোনা করতে চাইবে না। এই জন্য বাচ্চাদেরকে প্রসেস ফুড এগুলো আপনারা পরিহার করবেন, মোবাইল এডিকশন এগুলো বন্ধ করবেন। আপনাদেরকে বাচ্চাদের সাথে খেলাধুলা করার ইচ্ছা পোষণ করবেন এবং বাচ্চাদেরকে নিয়ে খেলতে যাবেন, বাচ্চাদেরকে ঘাসে হাঁটাবেন, তাদের শরীরে রুত লাগাবেন, তাদেরকে স্বপ্ন দেখাবেন। সবসময় বাচ্চাদেরকে অতিরিক্ত পড়ার চাপ দিয়ে তাদেরকে ডিপ্রেশন করে তুলবেন না। আমি দেখেছি অনেক গার্ডিয়ান একটা নাম্বার যদি বাচ্চা কম পায় বাচ্চাদেরকে অনেক মারধর করে, কিন্তু বাচ্চাদেরকে ধমক দেয়, কেন তুমি পরীক্ষা খারাপ করলা? আমরা যখন ছোটকালে পড়াশোনা করেছি তখন কিন্তু আমাদের গার্ডিয়ান জানতেন না আমরা কি রেজাল্ট করেছি। অথচ আপনারাই কিন্তু আমার কথার সাথে একমত হবেন, আপনারাও কিন্তু যখন পড়াশোনা করেছেন আপনার বাবা মাও কিন্তু এত একটা খেয়াল করে নাই, কিন্তু আপনারা একটি নম্বরের জন্য বাচ্চাদেরকে বকা দিচ্ছেন, ধমক দিচ্ছেন। এই কাজগুলো করবেন না। আপনার সন্তান আপনার সম্পদ। আপনারা যদি সন্তানের প্রতি যত্নশীল না হন, এই সন্তানই আপনাদের একসময় ডিপ্রেশনের কারণ হতে পারে। এজন্য সন্তানদেরকে আদর করুন, স্নেহ দিন, তাদেরকে ভালোবাসা দিন, তাদেরকে বুঝান, তাদের উপর অতিরিক্ত টর্চারিং করবেন না। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।